প্রায় প্রতি বছর বর্ষাতে ডুবে যায় ঘাটাল। বর্ষা এলেই ঘাটালবাসীর কাছে যেন একটা আতঙ্ক। এই বুঝি জল বাড়লো, এই বুঝি ঘাটালের বিস্তীর্ণ এলাকা আবারও বন্যা কবলিত হলো। প্রতি বছর বর্ষায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়। জল যন্ত্রণায় ঘাটালের একাধিক এলাকার মানুষ যেন দিশেহারা হয়ে যায়। ঘাটালে বন্যা এলে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে, ডুবে যায় রাস্তাঘাট, ডুবে যায় ঘরবাড়ি, এমনকি স্কুল পর্যন্ত জলে ডুবে যায়। ঘাটালের বন্যায় বিস্তীর্ণ এলাকা জলে ডুবে থাকার কারণে ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের প্রচন্ড সমস্যা হয়। বেড়েই যাচ্ছে, আর 2-3 দিন হলে জল বেড়েই যাচ্ছে। যাতায়াত কিভাবে চলছে? ওই মোটামুটি ডিঙির নৌকা টুকটাক আছে সবারই, তাতে বেরিয়ে আসছে সব। আর কি কি সমস্যা? সমস্যাটা বলতে আমাদের তো দীর্ঘদিন এখানে সব রাজমিস্ত্রির লোক কাজ করে, রাজমিস্ত্রির লোক সব গৃহবন্দী হয়ে পড়ে আছে ঘরে। সব ওই টুকটাক করে আছে সব, চাল ধান সব আছে, সেগুলি দিয়ে সব চলাচল চলছে, সচরাচর চলছে এখন। কাজকর্ম কাজকর্ম কারণ কিছুই নেই, সব বাড়িতেই বসে আছে, জলের জন্য বেড়াতে পারছে না তো বাড়ি থেকে। কতজন মেম্বার বাড়িতে? বাড়িতে মেম্বার আছে আমার 4 জন। সংসার সংসার ওই আগে যেমন সব রোজগার করে রেখেছি তাতে টুকটাক করে চলছে, ডাল আলু ভাত এরকম হচ্ছে। কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি? কবে মিলবে? মাস্টার প্ল্যান হলেই তবে মিলবে, নাহলে ঘর থেকে হবে। কি চাইছেন আপনারা? মাস্টার প্ল্যান হোক, হলে তো ভালো আমাদের। তবে প্রতি বছর ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন এক প্রকার যেন যুদ্ধ করে কাটায়। আপনার আমার প্রতি বাড়িতে যেমন সাইকেল মোটর সাইকেল থাকে, তেমনি ঘাটালের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকার মানুষের বাড়িতে থাকে ডিঙি কিংবা ছোট নৌকা, আর এতেই তাদের যাতায়াত করতে হয়। দোকান বাজার, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যাতায়াত, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে একমাত্র এই ডিঙি নৌকায় ভরসা। ঘাটালে বন্যার সাথে যুদ্ধ করতে যেন এই ডিঙি নৌকায় অস্ত্র, আর এই ডিঙি নৌকা নিয়েই ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন বন্যার সাথে যুদ্ধ করে, আর এই যুদ্ধতে জয় হয় বন্যা কবলিত এলাকার মানুষজনের। বন্যা কবলিত এলাকার মানুষজনরা শত কষ্ট বাধা বিপত্তি কাটিয়ে ডিঙি নৌকা নিয়ে একাধিক প্রয়োজনীয় কাজ সারে বন্যার সময়। বন্যাকে হার মানাতে তাই ডিঙি নৌকাই যেন ঘাটালবাসীর কাছে এক ও অনন্য অস্ত্র। আমি জলে বেরিয়ে যাচ্ছি। কতটা জল? জল হাঁটুর উপরে। জল বাড়ছে? হ্যাঁ, এখনো ধিকি করে বেড়েই যাচ্ছে। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা অনেক কিছু। আমরা গ্রামের মানুষ, গ্রামে সেখানে জল বেড়াতে হচ্ছে, এখানে এসে শহরে এসে আবার বেড়াতে হচ্ছে, আবার জল পেরিয়ে যেতে হবে? আবার জল বেরিয়ে যেতে হবে। কবে মিলবে মুক্তি? মুক্তি এই বর্ষা শেষ হলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।